Right, I want to ask Lily, would you take Rajat to be your? क्या तुम उसका ध्यान रखोगे? হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি স্মৃতি। সো গাইজ, এখন আমি আমার শ্বশুর বাড়িতে আছি। আর আজকে আমার একটা বান্ধবীর বিয়ে আছে। আমার বান্ধবী লিলি, আমার স্কুলের বান্ধবী। তো ওর আজকে বিয়ে, আর বিয়েটা হবে দুর্গাপুরে। তো আমাদেরকেও ওখানে ইনভাইট করেছে। আমি আর রকি দুজনেই যাব। আর ইন্টারেস্টিং ব্যাপার হলো, ওরা হলো খ্রিস্টান, আর আমি কোনোদিনও খ্রিস্টান বিয়ে কিন্তু দেখিনি। কারণ যেহেতু আমরা হিন্দু, আমি সমস্ত হিন্দু বিয়েই দেখেছি। দু একটা হয়তো বিহারি বিয়ে দেখেছি, কিন্তু খ্রিস্টান বিয়ে কোনোদিন দেখিনি। তো সেই জন্যই আরও মানে বিশেষ করে একটু এক্সাইটেড লাগছে যে কিভাবে ওদের বিয়ে হবে বা কি হবে। তো দুর্গাপুরের চার্চের কাছে ওদের বিয়েটা হবে। আর আমরা যাব, একটু পর যাব, এখন নয়। এখন আমি জাস্ট স্নান করে এলাম, এরপর রেডি হব, তারপর বেরোবো। আর ওদের বিয়েটা মেবি ওই 3:30 4টে থেকে ও বলেছিল শুরু হয়ে যাবে, কিন্তু আমাদের যেতে একটু লেট হবে, 5টা 5:30 হয়ে যাবে। তো তার মধ্যে যেটুকু ততটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করব। তোমাদেরও দেখে আশা করি খুব ভালো লাগবে। তো দেখতে থাকো আজকের পুরো ভ্লগটা, অনেক কিছু দেখতে পাবে। তো চলো আমি রেডি হয়ে নিই ঝটপট, তারপর আরও বাকি কী করছি এই ভ্লগে শেয়ার করতে থাকবো। আমি রেডি হয়ে গেছি যাওয়ার জন্য। আমি একটা শাড়ি পরেছি, আর উপর থেকে একটা কোট পরেছিলাম, যেহেতু এখন শীতকাল। আর এই যে আমাদের গাড়ি চলে এসেছে, তো এখন আমরা দুজন মিলে যাব। বিয়ের পরপরই যদি আরও বিয়ে বাড়ি পাওয়া যায় নতুন নতুন, তাহলে ভীষণই ভালো লাগে। আবার একটু সেজেগুজে সেখানে যাওয়া যায়। আর এই বিয়েটা তো একদমই অন্য রকম হবে। এতদিন থেকে যেরকম বিয়ে দেখে এসেছি আমাদের, সেরকম ধরনের তো হবে না। তাই আরও বেশি ভালো লাগছিল যে নতুন ধরনের একটা বিয়ে দেখতে পাবো। আমার শ্বশুরবাড়ি থেকে দুর্গাপুর খুব বেশি দূরে নয়, কিন্তু আমাদের বেরোতে একটু দেরি হয়ে গেছিলো। তাই আমাদের পৌঁছতে সামান্য একটু সন্ধে হয়ে গেছিলো। আমরা দুর্গাপুর ঢুকে গেছি। আর এই শীতকালে তো সন্ধেটা একটু তাড়াতাড়িই হয়ে যায়। আজকে যার বিয়ে, ওর নাম হচ্ছে লিলি। ও আমার স্কুলের বন্ধু, আমরা একসাথে স্কুলে পড়তাম। লিলি আর লিপি, ওরা দু বোন। লিলির জেঠুর মেয়ে হচ্ছে লিপি। তো ওরা দুজন একসাথেই পড়তো একটা ক্লাসে, আর আমিও পড়তাম। তো আমরা তিনজনই বন্ধু, মানে লিলিও আমার ফ্রেন্ড আর ওর বোন লিপিও আমার ফ্রেন্ড। তো ও এসেছে আজকে, লিপিও এসেছে। তো ওর সাথেও দেখা হবে আমার এখানে। আর এবার আমরা ঢুকছি যেখানে বিয়ের ব্যবস্থাটা করা হয়েছে। এটা একটা লজ যেখানে বিয়েটা হচ্ছে। আমরা এসে পৌঁছে গেছি। চলো তোমাদেরকে একটু ডেকোরেশনটা দেখাই, কি সুন্দর করেছিল। আর লিপি আর ওর বর চয়ন, ওরা দুজন আমাদেরকে রিসিভ করতে এসেছিল গেটে। আর আমরা পৌঁছেই দেখলাম এখানে বিয়ে শুরু হয়ে গেছে। লিলি এখানে একদম খ্রিস্টান ব্রাইডের ড্রেস আপে ভীষণ সুন্দর লাগছিল ওকে। চলো তোমাদেরকে একটু দেখায় কিরকম হয় ওদের বিয়ে। Lily, would you take Rajat to be your? करोगे? क्या तुम उसका ध्यान रखोगे और तुम उसे कभी नहीं छोड़ोगे, बल्कि हमेशा उसके प्रति विश्वास योग्य रहोगे जब तक कि तुम जीवित हो? जी जरूर। लिली, क्या तुम रजत को अपने पति के रूप में ग्रहण करना चाहते हो? क्या तुम उससे प्यार करोगे, उसको मदद करोगे, ऑनर करोगे, कंफर्ट करोगे, केयर करोगे, कभी ना छोड़ोगे, और जब तक तुम रहोगे जिंदा विश्वास योग्यता के संग एक संग रहोगे? তো এখানে ওদের দুজনের প্রতি কিছু স্বীকারোক্তি করছিল, যেরকম আমাদের বিয়েতে মন্ত্রপাঠের মাধ্যমে হয়। বিয়ে তো আসলে দুটো মনের মিলন, দুটো পরিবারের মিলন। সেটা যে ধর্মেরই হোক না কেন, পারপাসটা তো একই থাকে। কোনো ক্ষেত্রে সংস্কৃত মন্ত্রপাঠের মাধ্যমে বলানো হয় যে আজ থেকে তোমার সমস্ত দায়িত্ব নিলাম, আজ থেকে তোমার সুখে দুঃখে সব কিছুতে পাশে থাকবো দুজন দুজনের। আবার কোনো ক্ষেত্রে কিছু ওয়ার্ডস দিয়ে কথাগুলো বলানো হয়, অর্থ কিন্তু একই থাকে। This is my solemn vow. Okay, now Lily, say I Lily. I Lily.
take you, Rajat, to be my husband, to have and to hold from this day forward. তো ওদের এখানে এগুলো বলা হয়ে যাওয়ার পর আংটি পরানো হবে। আর আমি চেষ্টা করছি তোমাদেরকে কিছু রিয়েল ভয়েস শোনানোর, যে কীরকমভাবে বিয়েটা হয়, যাতে তোমরা সেটা বুঝতে পারো। আর জায়গাটাও ভীষণ সুন্দর করে ডেকোরেশন করেছিল এখানে। ওদের দুজনের জন্য রিং আনা হয়ে গেছে, এখন ওরা দুজন দুজনকে রিং পরাবে, তো তোমরা সেটা দেখো। I received this ring as a sign of our marriage. With my body, I honor you, and all that I have, I share with you. In the name of God, Father, Son, and Holy Spirit. Rajat, tum Lily ka ring pehna do. अभी फंस गया। अभी सुनिए वेडिंग। তো ওদের এখানে রিং পরানো হয়ে গেছে, এখন ওরা দুজন যাচ্ছে রেজিস্ট্রি পেপারে সাইন করার জন্য। আর খুব সুন্দর লাগছিল দেখতে, এখানে লাইভ মিউজিক বাজাচ্ছিল, অনেকেই দেখতে পাচ্ছ স্টেজে। তো সেইটা বাজছিল যখন ওরা হেঁটে যাচ্ছিল, যেটা শুনতে ভীষণই সুন্দর লাগছিল। আর ওই যে লিলির ওড়নাটা যে দুজন বাচ্চা ধরে আছে, ওদেরকে ফ্লাওয়ার গার্ল বলে। ওরাও একদম ব্রাইডের মতো করেই ড্রেস আপ করেছিল, ওদেরকে দেখতেও খুব সুন্দর লাগছিল। লিলিদের বাড়ি আর আমাদের বাড়ি একটা জায়গাতেই, মানে দুবরাজপুরে ওদেরও বাড়ি, কিন্তু ওরা দুর্গাপুর চার্চে প্রেয়ার করতে আসে। আর ওদের কমিউনিটির বেশিরভাগ জনের বাড়িও দুর্গাপুরে, তো সেই জন্য ওদের বিয়েটা এখান থেকে হয়েছিল। আর আমার শ্বশুরবাড়ি থেকে দুর্গাপুর কাছেই, তো সেই জন্য আমি ওইখান থেকেই ডাইরেক্ট এখানে চলে এসেছিলাম। ওরা দুজন এখন হেঁটে যাচ্ছে রেজিস্ট্রি পেপারে সাইন করার জন্য। আর দেখতে এত সুন্দর লাগছিল এই সময়টা ওদের দুজনকে। তো এখানে দেখো ওদের রেজিস্ট্রি হচ্ছে দুজনের। আমাদেরও যেরকম বিয়েতে রেজিস্ট্রি একটা ম্যান্ডেটারি, যে কোনো ধর্মের বিয়েতে তাদের যে রেজিস্ট্রি করতে হয়, যাদের যেরকম নিয়ম, কিন্তু রেজিস্ট্রি করতেই হবে। পেপারসগুলো হয়তো আলাদা রকম থাকে বা আলাদা ধরনের নিয়ম থাকে, কিন্তু রেজিস্ট্রি তো সবার মাস্ট হয়ে গেছে এখন। যেখানে ওদের বিয়েটা হচ্ছে খুব সুন্দর একটা স্টেজ তৈরি করেছিল, আর সামনে মানুষজনদের বা গেস্টদের বসার জন্য অনেকগুলো চেয়ার পাতা ছিল, যেখানে বসে সবাই বিয়েটা দেখতে পারবে। আর এই যে আমি নিজেকেও একটু দেখিয়ে নিচ্ছিলাম। তো ওদের রেজিস্ট্রি পেপারে সাইন করা হয়ে গেছে, এখন আরও বিয়ের যে সমস্ত নিয়ম আছে সেগুলো করবে। আর ও যে মুখে যে ওড়নাটা ঢাকানি আছে সেটাও ওপেন করা হবে। তো এখানে দেখো ওর ওড়নাটা খোলা হয়ে গেছে, যেটা আমার শ্যুট করা হয়নি ওই মুহূর্তে। আর এখন ওরা দুজন দুজনকে মালা পরাচ্ছে। Amen, hallelujah। आप लोग सभी के सामने में ये घोषणा करता हूँ, और लिली और दो नहीं है, दोनों एक हो गया, और उनकी शादी हो गया। उनको बधाई देते हैं। I declare them now onwards their husband and wife। सब मिलकर रजत को और लिली को हम लोग आशीष मांगते हैं। आज से दोनों पति पत्नी बन गया है। তো ওদের বিয়ে কমপ্লিট হয়ে গেছে, আর এখানে ওদের কমিউনিটির যারা ওদের গুরুজনের মতো তারা ওদেরকে আশীর্বাদ করছিল, যেরকম আমাদেরও বিয়ের পর গুরুজনেরা আমাদেরকে আশীর্বাদ করেন। বিয়ে কমপ্লিট হয়ে যাওয়ার পর ওরা দুজন হেঁটে যাচ্ছে এখানে, আর কারণ ওদের ওপরে সবাই এরকম আমরা কনফেট্টি হয় যেরকম সেগুলো ছুঁড়ছিলাম। খুব সুন্দর দেখতে লাগছিল এই সময়টা। তারপর এখানে ওদের কেক কাটিং হবে, আর কেক কাটাটা তো অ্যাকচুয়ালি খ্রিস্টান কমিউনিটি থেকেই এসেছে, আমরা এখন সেটাকে অ্যাডপ্ট করে নিয়েছি, আমরাও নিজেদের বিয়েতে কেক কাটি এখন। তো এখানে কেক কাটিং হলো, আর তারপর লিলির যে হাজব্যান্ড রাজত, সে কিন্তু খুব ভালো একজন সিঙ্গার, ও নিজে গান লেখেও। তো এখানে ও লিলির জন্য স্পেশাল একটা গান লিখেছিল, যার মাধ্যমে ও লিলিকে এক প্রকার প্রপোজ করেছিল। তো সেটা তোমরা শোনো কিছুটা। एज अ हस्बैंड मेरा फर्स्ट डेडिकेशन जाता है माय डियर वाइफ को, तो ये सॉन्ग मैं उनके लिए गाना चाहता हूँ। और मैंने अभी तक इनको प्रपोज नहीं किया, अभी तक
मैंने वो 3 मैजिकल वर्ड्स बोलते नहीं किया है, वो इम्पोर्टेंट भी नहीं है, विदाउट भी हो जाता है, जो बिना बोले ही समझ जाते हैं, वो डिवाइन लव होता है। বিয়ে কমপ্লিট হয়ে যাওয়ার পর এবার খাওয়া দাওয়ার পালা। প্রথমেই শুরু হয়েছিল কেক দিয়ে, আর তারপর এখানে বেশ অনেকগুলো স্টল করেছিল স্টার্টারে, যেমন দই বড়া ছিল যেটা খেতে বেশ ভালো ছিল, আর কফি ছিল, আর ছিল ক্রিস্পি চিলি বেবি কর্ন যেটা ভীষণ ভীষণ টেস্টি ছিল। আর লিলি তারপর একটা স্টেজ করেছিল ওদের ওপরে, সেখানে সেজে বসেছিল ও আর ওর হাজব্যান্ড। তো ওখানে আমরা গেছিলাম ফটো তোলার জন্য। আর এখানে না আমার খুব বেশি ভিডিও করা হয়নি, লিপি ওর বরের সাথে আমরা প্রচুর ফটো তুলেছি, তো সেই ফটোগুলো ভিডিও লাস্টে আমি অ্যাড করে দেবো, তোমরা দেখতে পাবে। আর ওপর থেকে নিচে ডেকোরেশনটা ভীষণ সুন্দর লাগছিল। এখানে অনেকজন ডান্সও করছিল, লাইভ মিউজিক হচ্ছিল সেটা শুনে। আর তারপরই আমরা খেতে বসে পড়েছিলাম, কারণ আমাদেরকে আবার তো বাড়ি ফিরে যেতে হবে, আর শীতকালের রাত, সেই জন্যই একটু তাড়াতাড়ি বসে পড়েছিলাম। খাবার টাইম চলে এসেছে, ডিনার। তো এই হলো ওর বিয়ের মেনু কার্ড। দেখো তোমরা কি কি আজকে খাবো আমরা এখানে, খুব সুন্দর সুন্দর ছিল মেনুতে। প্রথমেই চিকেন স্যাটে পনির স্যাটে দিয়ে শুরু করেছিলাম, আর তারপর তো পরপর আসতেই থাকলো মেন কোর্সে। তো এইগুলোই ছিল সেদিনের খাওয়া দাওয়া। রান্নাগুলো খুব ভালো করেছিল, খুব টেস্টি ছিল প্রত্যেকটা খাবার ওখানে। খাওয়ার পর আর কিছুক্ষণ থেকে আমরা বেরিয়ে গেছিলাম, কারণ রাস্তা খুব কম হলেও রাতের বেলা তো, আর আমার দিনের জার্নির থেকে রাতের জার্নি আরও বেশি ভালো লাগে। গাড়িতে সুন্দর লাইট চলে রাস্তার মধ্যে, আর গাড়ির মধ্যে হালকা মিউজিক চলে, যদিও গানগুলো তোমাদেরকে শোনাতে পারছি না, কপিরাইট পড়ে যাবে তাই। আর এরপর ভিডিওটা এন্ড করে দেব, তবে তার আগে তোমাদের সাথে কিছু ছবি শেয়ার করব, কারণ সবাইকে তো দেখানো হয়নি, আমি বিয়েটাই বেশিরভাগ কভার করেছিলাম। তো এই দেখো আমাদের লিলি আর লিলির বরের সাথে কিছু ছবি। আর এরপর এই যে তোমরা ডান দিকে যাদেরকে দেখছো, লিপি আর লিপির বর, ওদের সাথেও অনেক আড্ডা হয়েছিল সেদিন, কিন্তু ভিডিওতে দেখানো হয়নি, ভুলে গেছি আমি আড্ডা দিতে দিতে। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও, যারা নতুন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা।